আমাদের উপর করুণা করেছিলেন। করোনার সময় আমাদের উপর আল্লাহ করুণা করেছিলেন। দিন প্রচারের কাজ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের উপর দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাকে নবুয়ত দিয়েছিলাম, তুমি কি এই নবুয়ত পৌঁছিয়েছিলা? সব নবী বলবেন যে হ্যাঁ আল্লাহ, আমি পৌঁছিয়েছি। এবার প্রত্যেক নবীকে তার উম্মতকে জিজ্ঞাসা করা হবে, এই যে নবী তোমাদের কাছে পাঠিয়েছিলাম, তো সে কি তোমাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে? উম্মত বলবে না আল্লাহ, দাওয়াত পৌঁছায়নি। ঘটনা কেমন দাঁড়াবে? নবী বলেছেন দাওয়াত পৌঁছিয়েছি, যার কাছে পৌঁছানোর কথা সে বলছেন যে না আল্লাহ, দাওয়াত পৌঁছায়নি। এবার নবী বিপদে পড়লেন কি পড়লেন না? নবী তো একা, উম্মত তো শত শত হাজার হাজার। এখন সাক্ষ্য কারটা বেশি গ্রহণযোগ্য হবে, একজনেরটা না অনেক মানুষেরটা? এবার তো নবী বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে দাওয়াত পৌঁছেছিলা, তোমার কোনো সাক্ষী আছে? নবী, প্রত্যেক নবী বলবেন যে হ্যাঁ আল্লাহ, আমাদের একজন সাক্ষী আছে। কে? শেষ নবীর উম্মত। এরা সাক্ষ্য যে আমরা আমাদের দাওয়াত আমাদের উম্মতের কাছে পৌঁছেছিলাম। তখন আল্লাহ তাআলা আমাদের কাছে জিজ্ঞাসা করবেন যে তোমরা সাক্ষ্য দাও যে আমার এই মুসা, ঈসা, ইদ্রিস, ইউসুফ, ইব্রাহিম এরা সবাই দাওয়াত পৌঁছেছিল। আমরা সবাই সাক্ষ্য দেব হ্যাঁ আল্লাহ, এরা সবাই তার তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছেছে। তখন উম্মত আবার পাল্টা প্রশ্ন করবে যে আমাদের সময় তারা ছিল না, দাওয়াত পৌঁছেছিল, পৌঁছায় নাই, এরা কেমনে জানে? আমরা বলবো হে আল্লাহ, আপনার কোরআন বলেছে যে তারা দাওয়াত পৌঁছেছিল, সেখান থেকে আমরা জেনেছি যে তারা দাওয়াত পৌঁছেছিল। এখন বলেন, নবীগণ তাদের উম্মতের কাছে আটকে যাবে, আমরা সাক্ষ্য দিয়ে নবীদেরকে ছুটায় দেব, তাহলে আমাদের দাম কম না বেশি? নবীদের চেয়ে বেশি না, কিন্তু ওই সব উম্মতের চেয়ে আমাদের দাম বেশি। এই দামটা আমাদেরকে দেওয়া হয়েছে একটা কাজের মাধ্যমে, সেটা হলো আগে সব নবীগণের দায়িত্ব ছিল আল্লাহর কথা বান্দার কাছে পৌঁছানো, আর এই উম্মতের দায়িত্ব হলো এক উম্মত আর এক উম্মতের কাছে আল্লাহর কথা পৌঁছানো। এই একটা কাজ। খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সারা বিশ্বব্যাপী তাবলীগের ভাইরা এই কাজটাই করছেন। নিজে যা জানেন আপনারা দেখবেন, আপনারা যারা তাবলীগ করেন অথবা দেখেন, একেবারে মাত্র কয়েকদিন আগে দোকান থেকে বের হয়ে এসেছে, এখনো শার্ট প্যান্ট গা থেকে ছড়ে নাই, অথচ দাঁড়ায় দাঁড়ায় ইসলামের বক্তব্য ভাষণ দিচ্ছে।